আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা এইচটিএমএল নিয়ে চিন্তায় আছো, জাস্ট ভাই আজকে থেকে ক্লাস করো। এইচটিএমএল তোমার কাছে পানির মতো সহজ লাগবে। মনোযোগ দিয়ে ক্লাস করো আর আমি তোমাকে অল টাইম সাপোর্ট দিয়ে পড়াবো। চলো আমরা ফার্স্টে কিছু বেসিক শিখে নিব। তো ফার্স্টে আমরা আসলে একটা নর্মাল বিষয় শিখি। আমরা এইচটিএমএলটা মধ্যে শুরু করতে হবে, তাই না? তো এইচটিএমএল যখন তুমি শুরু করবা, শুরুর ক্ষেত্রে শুরুর কিছু ট্যাগ আছে। এই যে ভাইয়া এই চিহ্নটা দেখো, এইরকম একটা চিহ্ন দিবা, ঠিক আছে? এই চিহ্নটাকে বলা হয় শুরুর চিহ্ন। এটা কি বলতো? একটা এইচটিএমএল শুরু করবা, এটাকে বলা হয় শুরুর ট্যাগ। আর এটাকে তোমার কি বলা হয় দেখো তো, এইভাবে তুমি দাগ দিবা। এটা হচ্ছে তোমার শেষ ট্যাগ। মানে একটা শুরু একটা শেষ, একটা শুরু করবা আর একটা শেষ করবা। মানে এটা কি মনে রাখা খুবই কঠিন? এটা অনেক কঠিন। যে এটা এইচটিএমএল আমি শুরু করলে এটা লিখবো, শেষ করলে এটা লিখবো। যেমন দেখো এখানে আমি লিখে রাখছি এইচটিএমএল। এটা শুরু করছি জন্য এই শুরুর ট্যাগ লিখে মাঝখানে এইচটিএমএল লিখে দিব। আর ভিতরে যে ওয়ার্ডগুলো লিখবো সেগুলো অবশ্যই ছোট হাতের হবে। এখানে এইচটিএমএল শেষ করছি, তাহলে শুরু আর শেষ এই দুইটা জিনিস কি অনেক কঠিন? না ভাই, এটা খুবই সহজ কথা। জাস্ট এই দুইটা কথা তোমাকে মনে রাখতে হবে। তো দেখো পরীক্ষাতে এইচটিএমএল তো আসলে অনেক ভাবে আসবে, তাই না? টেবিল আকারে আসবে, প্যারাগ্রাফ আকারে আসবে, তোমার যে আমরা যেভাবে আসুক না কেন আমরা সবভাবে শিখে ফেলবো। তো ফার্স্টে আমাদের টার্গেট হচ্ছে টাইপ 1, যেটা টেবিল টাইপের সেটা। তো টেবিল টাইপের এইচটিএমএল শিখতে গেলে আমাদেরকে কিছু ট্যাগ জানতে হবে। তো আমরা সেই ট্যাগগুলো আজকে একটু বোঝাই দিব। তোমাকে টোটালি 30টা ট্যাগের ব্যবহার শিখতে হবে। তো আমরা আসলে 30টা ট্যাগ তো আসলে একদিনে শিখাই দিলে তোমার হবে না, ধীরে ধীরে শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যেমন দেখো এখানে আছে তোমার হচ্ছে টিআর। এই টিআর মানে টেবিল রো। টিয়ার মানে কি বলতো? টেবিল রো মানে যখন আমরা টেবিল তৈরি করি, টেবিলের ক্ষেত্রে কিন্তু আমরা আগে সারি তৈরি করি, তাই না? টেবিলে যে সারি থাকে। এরপরে টিএইচ আছে। এই টিএইচ দ্বারা কি বোঝায়? টেবিল হেড বোঝায়। টিডি দ্বারা কি বোঝায়? টেবিল ডাটা বোঝায়। তো আজকে আমরা বেসিক্যালি এই তিনটা ট্যাগ নিয়েই কাজ করব, ঠিক আছে? চলো আমরা আসলে এইচটিএমএল শুরু করব। তো এইচটিএমএল কিভাবে শুরু করব? তো ফার্স্টে আমাদের কি লিখতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি আমি। তো যে কোনো এইচটিএমএল এর ক্ষেত্রে তোমাকে আসলে ফার্স্টে যে ডক টাইপ এইচটিএমএল লিখতে হবে। এই কথাটা কি তুমি লিখতে পারবা না? তুমি যে কোনো এইচটিএমএল শুরু করতেছো, শুরুতে তুমি এইটা লিখে দিলা। তো ভাই এটা কি খুবই কঠিন? জাস্ট এই বানানটুকু মনে রাখবা যে আমাকে ফার্স্ট এটা লিখতে হবে। ডক টাইপ এইচটিএমএল লিখলা, তারপরে তুমি যেখান থেকে এইচটিএমএল শুরু করবা, তারপরে তুমি বডি শুরু করবা, ঠিক আছে? কি লিখবা? ডক টাইপ এইচটিএমএল, এটা তুমি লিখলা। যে কোনো এইচটিএমএল এর ক্ষেত্রে তুমি এটা লিখবা। তারপরে এইচটিএমএল লিখবা, এইচটিএমএল শুরু, তারপরে কি লিখবা? বডি শুরু। এটা লেখা কোনো ব্যাপার হলো? তুমি যে কোনো এইচটিএমএল এর ক্ষেত্রে এই কথাটুকু লিখবা। এরপরে যেহেতু আমরা টেবিল টাইপ শিখতেছি, তাই না? এটা টেবিল টাইপ শিখতেছি, এই জন্য এখানে লিখবো টেবিল বর্ডার। টেবিল জন্য কি লিখবো? টেবিল বর্ডার 1, তারপরে সেল স্পেসিং 0। এই কথাটা আমাদেরকে লিখতে হবে। টেবিল টাইপের যদি এইচটিএমএল হয়, ফার্স্টে তুমি এইচটিএমএল শুরু করলা, বডি শুরু করলা, তারপরে টেবিল বর্ডার 1 সেল স্পেসিং এই পর্যন্ত তুমি লিখবা। যদি টেবিল টাইপের এইচটিএমএল হয় তাহলে এটুকু আশা করি তুমি লিখতে পারবা। চলো এবার আমাদের কাজ শুরু এই টেবিল নিয়ে। এটুকু তত লিখবো। এখন আমি একটু চিন্তা করবো আসলে এই টেবিলটা যখন তৈরি করছো, ফার্স্টে তুমি কি তৈরি করছিলা? এই যে টেবিলের সারিটা আগে তৈরি করছো, তাই না? টেবিলের সারি আগে তৈরি করছো কিনা বলো তো? নাকি আগেই তুমি লিখছো? আগে তুমি এই টেবিলের সারিগুলো তৈরি করছো। এই জন্য তোমাকে এখন যেটা করতে হবে, সুন্দর করে এখানে টি আর শুরু করতে হবে। টি আর শুরু করবে, যে লিখবা টি আর শুরু, ঠিক আছে? টি আর শুরু করবা। এখন ভাই আমি একটু তোমাদের বুঝাই। এই যে রোল আর নেম, এই দুইটা কথা আসলে কি মিন করে দেখো তো। রোল যখন আমি লিখছি, এই নিচে আমি যতগুলো সংখ্যা লিখবো সবগুলো কি বোঝাবে? রোল বোঝাবে। 101 লিখছি, 102, 103 লিখলাম। তাহলে এখানে আমি এই রোল দ্বারা বোঝাচ্ছি নিচে যতগুলা ওয়ার্ড বা সংখ্যা আমি লিখবো সবগুলোকে রোলকে নির্দেশ করবে। তার মানে এটা হচ্ছে টেবিলের একটা কি বলতো হেড, মাথা আর কি। তারপর নেম লেখা আছে, নেমটা কি আসলে দেখো তো, এটা কি টেবিল হেড? হ্যাঁ, এটা টেবিল হেড। কেমনে? তুমি দেখো সাকিব একটা নাম, তুমি আরেকটা ধরো লিখলাম রহিম, করিম, এভাবে তুমি অনেকগুলো নাম নাম লিখতেছো। তো প্রত্যেকটা নামই কিন্তু হচ্ছে তোমার প্রত্যেকটা নাম। তার মানে এটা নাম দ্বারা বোঝাচ্ছে আমার এই ঘরে শুধু নাম থাকবে, রোল দ্বারা বোঝাচ্ছে আমার এই ঘরে শুধু রোল থাকবে। তার মানে এই দুটাকে কি বলা হচ্ছে? টেবিল হেড। তো ফার্স্টে আমরা কিন্তু মানে সারিটা শুরু করে দিছি, মানে সারিটা তৈরি করছি, টিআর দিছি, মানে কি সারিটা তৈরি হয়ে গেছে। এখন টিআর এর ভিতর কি লিখছি? রোল। এই রোলটা আসলে কি বলতো? টেবিল হেড। তো টেবিল হেড হলে আমরা কি লিখবো? টিএইচ লিখবো। তো আমি লিখবো হচ্ছে টিএইচ শুরু হয়েছে। আর টিএইচ শুরু হওয়ার পরে আমরা কি করছি? এখানে রোল আছে, রোল লিখছি। তো টিএইচ শুরু দিয়ে কি লিখবা? রোল লিখবা। তারপরে সুন্দর করে তুমি কি করবা? এই যে টিএইচ শেষ করে দিবা।
তো এটা যদি না শেষ করো তাহলে কি হবে জানো? রোল নেম একসাথে চলে আসবে। তখন তুমি টিএইচ দিয়ে রোল লিখে টিএইচ শেষ করছো, তখন এই যে মাঝখান দিয়ে একটা দাগ হয়ে গেছে, দুইটাকে আলাদা করছে। তারপরে আবারও তুমি টিএইচ দিবা, কারণ আমাদের তো এই শাড়ির কাজ শেষ হয় নাই, তাই না? তো আমরা এখানে আবারও কি দিব? টিএইচ দিব। তারপরে কি আছে? নেম আছে, সুন্দর করে নেম লিখে দিব, তারপরে এই যে টিএইচ শেষ করে দিব। এখন আমার এখানে যে দেখো, রোল শেষ, নেম শেষ, তারপরে যদি আরো থাকতো আমি আরো করতাম। এখন যেহেতু নাই, এটুকুই লিখি আমরা। এরপরে আমাদের টেবিলের শাড়িটা দেখো শেষ হয়ে গেছে। শাড়ি কি শেষ হয়েছে না? তো আমরা এখানে টেবিলের শাড়িটা শেষ করে দিছি। তো আমরা এখন শেষ করবো, এই যে টিয়ার শেষ করে দিব। এই হলো টিয়ার শেষ। তাহলে আমাদের দেখো একটা শাড়ির কাজ শেষ, ঠিক আছে? এখন একইভাবে আমরা এখানে আসবো, আবার দেখো আরেকটা শাড়ি তৈরি করছি আমি। এই শাড়িটার নাম কি লিখবা? আবারও তুমি সেম ভাবে টিয়ার শুরু করে দিবা, মানে আরেকটা শাড়ি তৈরি হয়েছে। এখন এগুলো কি বলতো? এগুলো হচ্ছে তথ্য, ঠিক আছে? এটা একটা তথ্য, এটা একটা তথ্য। তথ্য হলে কি করতে হবে? টিডি শুরু করতে হবে। তোমাকে লিখতে হবে টিডি। কত আছে এখানে? 101 আছে। তারপরে তুমি কি করবা? টিডি কে শেষ করে দিবা। তারপর আবারও তুমি টিডি লিখবা। তারপরে কত লিখবা এখানে? সাকিব আছে, সাকিব লিখে দিবা। যেভাবে সেভাবে লিখে দিবা, ঠিক আছে? তারপর টিডি শেষ। যখন আমরা এই যে টিডি শেষ করে, সাকিবের কাছে টিডি শেষ হয়েছে মানে কি আমাদের এই শাড়িও শেষ হয়ে গেছে। তো শাড়ি শেষ মানে কি ভাই? এখন আমি কি লিখবো বলো তো? সুতরাং আমাদের টিয়ারটা শেষ হয়ে গেছে। তো টিয়ার যখন শেষ হয়ে গেছে, আমাদের কোনো কিছু আর বাকি আছে এই টেবিলের? আর কোনো কিছু বাকি নাই। তার মানে আমাদের এইচটিএমএল, এই যে বডি শুরু করছিলাম এখান থেকে, এবার বডিটারে শেষ করে দিবা। কি লিখবা? এই যে বডি শেষ, ঠিক আছে? আর বডি শেষ করার পরে কারে শেষ করবা? বডির পরে উপরে আছে কি? এইচটিএমএল। এবং সর্বশেষে আমরা লিখবো হচ্ছে এইচটিএমএল শেষ। এইভাবেই আমাদেরকে আসলে টেবিল টাইপের এইচটিএমএল গুলো করতে হবে। এটা কি খুব কঠিন? আমার মনে হয় না যেটা খুব একটা কঠিন, এটা খুবই সহজ ভাই। তুমি ফার্স্টে যেটা করবা, এই যে এইটুকু তোমাকে লিখতে হবে। টেবিল টাইপের যদি কোনো এইচটিএমএল হয়, তুমি সুন্দর করে এইটুকু লিখবা। চোখ বন্ধ করে লিখে দিবা যে ডট টাইল এইচটিএমএল, এইচটিএমএল শুরু, বডি শুরু, টেবিল বর্ডার 1, সেলস পাসিং 0। আর এই সেলস পাসিং কেন লেখা হয় দেখো, এখানে আমরা যে টেবিলের শাড়িগুলো তৈরি করছি, যদি সেলস পাসিং না লেখো তাহলে এই শাড়ির এদিক দিয়ে আরো তোমার দাগ আসতে পারে, ঠিক আছে? তোমার বিষয়টা আর খারাপ দেখাইলো। তো এই জন্য আমি লিখবো, লিখলে কি হবে? এদিক দিয়ে আর কোনো দাগ আসবে না, শুধুমাত্র সুন্দর করে টেবিলটাই তৈরি হবে। এটা যদি তুমি না লেখো, অনেক ক্ষেত্রে লেখে না অনেকেই, না লিখলে তোমার টিচাররা চাইলে মানে ধরো 3 মার্কের কোশ্চেনে তোমার হাফ মার্ক কাটতে পারে, অথবা তোমার 2 মার্ক, 1 মার্ক কেটে দিতে পারে। তো আমরা আসলে পরিপূর্ণভাবে সম্পূর্ণ মার্ক উঠাবো, যেন একটা মার্কও টিচাররা কাটতে না পারে। তো আশা করি আমি তোমাকে এখান থেকে 3টা ট্যাগের ব্যবহার শিখাইছি। আর হচ্ছে তোমার কিভাবে এইচটিএমএল টেবিল আকারে থাকলে করে সেটা তোমাকে শিখাই দিছি। এবার তোমার জন্য আমি একটা এইচডব্লিউ রাখবো। আর সব থেকে বড় কথা, যদি তুমি এইটুকু না বুঝতে পারো ভাই, যে ভাইয়া আমি এটা বুঝি নাই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা। যে ক্লাসে তুমি যদি কোনো কিছু না বোঝো, আমাকে জাস্ট এখানে জানাই দিবা, আমি অবশ্যই তোমাকে রিপ্লাই করে বুঝাই দিব। এবার তোমাদের জন্য আমি একটা এইচডব্লিউ রাখতেছি, যেটা তোমরা নিজেরা চেষ্টা করবা, এবং না পারলে তো অবশ্যই আমি তোমাদেরকে সেটা সলভ করে দিব। চলো আমি তোমাদের জন্য এইচডব্লিউটা দিয়ে দিই। আর আমরা ধীরে ধীরে পুরো এইচটিএমএলটা সুন্দর করে সবগুলো কোডগুলো শিখে ফেলবো, ঠিক আছে? মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে। আর আমাদের আইসিটির স্পেশাল ক্লাসগুলো হোয়াটসঅ্যাপে করানো হয়, সেখানে তোমার প্রাইভেট ভাবে পড়াই। চাইলে কেউ জয়েন হতে পারো। তোমার হচ্ছে আইসিটিতে অবশ্যই A+ থাকবে, ABCDEFGHI। তো তোমরা এইটার এইচটিএমএল করবা। তো আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু আসলে টেবিলে কোনো হেড নাই। যেমন আমরা এখানে তোমার কি করছিলাম দেখো তো, টিয়ার শুরু করে টেবিল হেড লিখছিলাম। এবার কিন্তু টেবিল হেড লিখতে হবে না, এগুলো সবই হচ্ছে টেবিল ডাটা, মানে তথ্য। তো এটা তুমি নিজে করো। আর না পারলে তোমাদের কিন্তু সলভ ক্লাসও দিয়ে দিব। আর সলভ ক্লাসটা তুমি কোথায় পাবা? এইচটিএমএলটা যদি করতে পারো, করে আমাকে আমার হোয়াটসঅ্যাপে জমা দিয়ে দিবা, ছবি উঠায়। হোমওয়ার্কটা অবশ্যই দেখাবা, আমি দেখে সাইন করে দিব। আর যদি না করতে পারো, এখান থেকে তুমি নক দিবা, তোমাদের সেই যে হোমওয়ার্ক আছে না, এটার সলভ ক্লাসটাও আমি তোমাকে দিয়ে দিব। সলভ ক্লাসটা অবশ্যই প্রাইভেট রাখা হবে, ওইখান থেকে তুমি দেখে তোমার সমস্যাগুলো বুঝে নিতে পারবা। মানে তুমি একবার ভুল করবা, আবার সেই ভুল থেকে শিখে শিখে যাবা। তো সবাইকে ধন্যবাদ। ক্লাসটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এই HTML এর ভয় একদম সহজে হবে জয়।